বলয়গ্রাস সূর্যগ্রহণ 2 অক্টোবর 2024 অর্থাৎ বুধবার মহালয়ার মধ্যেই এই সূর্যগ্রহণ হতে যাচ্ছে। সারা বিশ্বের সময়সূচি সম্পর্কে আমরা কিন্তু সবার প্রথমেই জেনে নেব। তারই পাশাপাশি আপনারা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই গ্রহণটি দৃশ্যমান হবে হাওয়াই, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিলে, নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। এখন আমরা জানব বলয়গ্রাস সূর্যগ্রহণ কি। এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য, চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নিবলয়। এই সূর্যগ্রহণের গ্রাসমান কিন্তু থাকবে 0.932। গ্রহণের মোট স্থিতিকাল 6 ঘন্টা 3 মিনিট এবং বলয়গ্রাসের স্থিতিকাল 3 ঘন্টা 42 মিনিট। গ্রহণ দেখতে পারবে বিশ্বের প্রায় 25 কোটি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার 3.08%। এখন আমরা বাংলাদেশ, ভারত, দুবাই আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এইসব জায়গার সমস্ত রকমের সময়সূচি জেনে নেব। প্রথমেই আমরা দেখছি বাংলাদেশের সময়সূচি। বাংলাদেশে এই গ্রহণটি শুরু হবে রাত 10:54 এবং শেষ হবে 2:36 ভারতে এই গ্রহণ কিন্তু শুরু হবে 10:24 এবং শেষ হবে 2:06। দুবাই আরব আমিরাত এবং ওমানে এই গ্রহণ কিন্তু শুরু হবে একই সময়ে, অর্থাৎ রাত 8:54 এই গ্রহণটি শুরু হবে এবং সমাপ্ত হবে 12:36। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে একই সময়ে গ্রহণ শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা 7:54 এবং গ্রহণটি শেষ হবে 11:36। অনেকেরই মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ দিনের বেলায় হয়ে থাকে, তাহলে ভারত এবং বাংলাদেশে এটি রাতে কেন দেখা যাবে? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা, চিলি সহ দক্ষিণ আমেরিকায়। তাই দক্ষিণ আমেরিকার সময়সূচি অনুযায়ী সেখানে কিন্তু দিনের বেলাতেই সূর্যগ্রহণ দেখা যাবে, কিন্তু যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন ভারত এবং বাংলাদেশে রাত থাকবে। তাই ভারত সহ গোটা এশিয়া মহাদেশে এই গ্রহণটি কিন্তু রাতের বেলায় সম্পন্ন হবে এবং পরবর্তী সূর্যগ্রহণ হবে 29 মার্চ 2025 সালে। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকম খবরের আপডেট আপনারা যেন প্রতিদিন পেতে থাকেন। ধন্যবাদ।